হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। থালাটার মধ্যে কী কী নিয়েছি দেখে বুঝতে পারলেন। চলুন এবারে কি বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি। প্রথমে কড়াতে তেল দিলাম, তারপরে সাদা জিরে দিলাম। সাদা জিরে গ্যাসের একটা ভালো ওষুধ। সাদা জিরে যদি বেশি করে খান কোনো ক্ষতি নেই শরীরের জন্য। সাদা জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর কাঁচা বাদাম দিলাম। খুব চটপট কিন্তু এই চাটনিটা বানানো যায়। আপনারা দেখলে আপনারাও বানাতে পারবেন। বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর কয়েকটা আদা কোচানো দিয়ে দিলাম। এক গাঁট আদাকে আমি কুচিয়ে নিয়েছি। আর কয়েকটা রসুনের কোয়া দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি। টমেটোগুলো দু আধখানা করে নিয়েছি, দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দেবো। টমেটোর মধ্যে নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটাকে স্লো করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এই চাটনিটা কিন্তু অনেক দিন রাখাও যায়, অনেকটা পরিমাণে বানিয়ে রাখতে পারেন। দেখুন পুরো টমেটো কিন্তু গলে গেছে। একটা থালায় বার করে নেব, তবে কিছুটা ধনেপাতা দিয়ে। ধনেপাতা না দিলেও চলবে, বাড়িতে ছিল আমি দিয়েছি। ধনেপাতার একটা ফ্লেভার আলাদা ধরনের, ভালো লাগে খেতে। থালায় নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। মিক্সির বয়ামে দিয়ে এবারে পেস্ট বানিয়ে নেব। চাটনিটা পুরো রেডি। কোন কোন বন্ধুর জিভে জল আসছে চাটনিটা দেখে কমেন্টে জানাবেন। এই চাটনিটা দিয়ে কয়েকটা রুটি কিন্তু এক চান্সে উঠে যাবে। রুটি দিয়ে জমে যাবে চাটনিটা। দুর্দান্ত লাগছে দেখতে, ততটা খেতেও ভালো লাগে। তবে চাটনিটা বানিয়েছি আমরা আজকে আলুর পকোড়া বানিয়ে খাবো বলে। আলুর পকোড়ার জন্য এখানে মশলা নিয়েছি। আদা 1 টুকরো, 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা থেঁতো করে নিচ্ছি। এইটা কিন্তু বাটা হবে না, মশলাটা এরকম থেঁতো অবস্থাতেই আলুর সাথে মাখানো হবে। আলুর পকোড়া খেতে গেলে কিন্তু বন্ধুরা এরকম লম্বা লম্বা আলু কেটেই কিন্তু বানাবেন। দুর্দান্ত লাগে কিন্তু এরকমভাবে লম্বা লম্বা আলু কেটে আলুর পকোড়া করলে। পরিমাণ মতো নুন দেওয়া হলো, আর যে মশলাটা থেতো করা হয়েছিল আদা রসুন কাঁচা লঙ্কা সেটাও দেওয়া হলো। এখানে দেওয়া হচ্ছে 1 বাটি বেসন। তবে আলুর পরিমাণ অনুযায়ী বেসন দেওয়া হবে, আর মশলাও দেওয়া হবে। দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে আরও ভালো লাগে খেতে, তবে না দিলেও অসুবিধা নেই, বাড়িতে থাকলে দিতেই পারেন। আলুর পরিমাণ অনুযায়ী সমস্ত কিছু দেওয়া হবে। জল কিন্তু একদমই দেবেন না, নুন দিলেই খুব সুন্দর করে মাখানো হবে। দেখুন বুঝতেই পারলেন। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছিলো, পরপর এভাবে ভাজা হচ্ছে। তবে পুরো রেসিপিটাই কিন্তু আজকে বরমশাইয়ের আইডিয়া। বরমশাই বাড়িতে আছে আজকে, শরীরটা ভালো নেই, মুখরোচক খাওয়ার জন্যই বানানো হচ্ছে। তেলের জিনিস কিন্তু ওনার বারণ, তাও আজকে খুব বায়না ধরেছে, তাই খাওয়া হলো। অনেক দিন পর এরমভাবে তেলের জিনিস খাওয়া হলো। তেল থেকে ছেঁকে তোলা হয়ে গেল, পরপর এভাবেই ভেজে নিচ্ছি। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করছি পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তবে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। পুরোপুরি রেডি আলুর পকোড়া, চাটনি, তার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা, বিট নুন নিয়ে বসে পড়েছে বরমশাই। বরমশাইয়ের সর্দি থেকে মুখটা খারাপ,
তাই বানানো হয়েছে। বড়মশাই ভিডিও করতে বারণ করছে, তাও ভিডিওটা বানিয়েছি। ভিডিওটা এখানের মতনই শেষ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন, প্রত্যেকে এভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আর আপনার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন ভালো লেগে থাকলে ভিডিওটা।